21 নম্বর আর.এন. মুখার্জি রোডে যেখানে গতকালকে বিধ্বংসী আগুন লাগে তার ঠিক একেবারে ভেতরে, বিল্ডিং এর ভেতরে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই গোটা বিল্ডিং জুড়ে গতকালকে দমকলের তরফে বারবার যেটা বলা হচ্ছিল যে প্রচুর পরিমাণ এখানে কিন্তু প্লাস্টিক, দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ তা কিন্তু মজুত রয়েছে, যে কারণে আগুন নেভাতে কিন্তু অনেক সময় লাগে। গ্রাউন্ড ফ্লোরের একটি গোডাউনের ভেতরে আমরা রয়েছি, দেখা যাচ্ছে কার্টনের পর কার্টন এখানে পড়ে রয়েছে, কোনোটা আধপোড়া কার্টন, কোনোটা পুরোটাই পুড়ে গিয়েছে এবং এই গোটা সেকশনে কিন্তু রয়েছে প্রিন্টারের যে কার্ট্রিজ থাকে সেই কার্ট্রিজের বিভিন্ন অংশ। শুধুমাত্র তাই নয়, এখানে প্লাস্টিকেরও প্রচুর জিনিসপত্র ঠাসা ছিল। এরকম একাধিক গোডাউনে গতকালকে বিধ্বংসী আগুন লাগে এবং সেই আগুন নেভাতে কার্যত নাকানি চোবানি খেতে হয় দমকল আধিকারিকদের। এবং আজকে ভোরবেলা পর্যন্ত কুল ডাউন যে প্রসেস, সেই প্রসেস চালানো হয়। এবং আরও একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা যে ঠিক আমার যে পিছনের দিকের অংশ, সেখানেও মোটর পার্টসের বিভিন্ন যন্ত্রাংশ এখানে পড়ে রয়েছে, যা পুরোপুরি পুড়ে গিয়েছে। এবং মেজেনাইন ফ্লোর, অর্থাৎ দেখা যাচ্ছে এই যে লোহার একটা ঘরের মধ্যে এরকমই মেজেনাইন ফ্লোরের ওপরেও কিন্তু একই রকমভাবে জিনিসপত্র ঠাসা ছিল। ফলত গতকালকে এই যে সোর্স পয়েন্ট, অর্থাৎ ঠিক সোর্স পয়েন্টের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে, সেইখানে কিন্তু আগুন নেভাতে কার্যত হিমশিম খেতে হয় দমকল আধিকারিকদের। তার কারণ এই যেখানে দাঁড়িয়ে রয়েছি, গতকালকে এই পজিশনে পর্যন্ত দমকল আধিকারিকেরা কিন্তু আসতে পারছিলেন না, কেননা প্রচন্ড পরিমাণে এখানে বিষাক্ত ধোঁয়া ছিল। এবং শুধুমাত্র সেই ধোঁয়ার যে পরিধি এই বিল্ডিং এর মধ্যে আবদ্ধ ছিল তা নয়, আশপাশের বিল্ডিং এ তা ছড়িয়ে যায়, রাস্তাতে তা ছড়িয়ে যায়। সব মিলিয়ে আজকে ভোর পর্যন্ত দমকলের 10টি ইঞ্জিন প্রায় কুল ডাউন যে প্রসেস, সেই প্রসেস চালানো হয়।